শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইএসটি একাডেমির অল জব ম্যাথ সলিউশনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশে প্রায় সকল জব এক্সামে লসাগু অধ্যায় থেকে মিনিমাম একটি প্রশ্ন অবশ্যই থাকে, কিন্তু গসাগুর চেয়ে লসাগু থেকে সাধারণত প্রশ্ন বেশিই থাকে। তাই আমরা এই সিরিজের লসাগুর প্রশ্নগুলো কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আমাদের সাথেই থাকুন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, এই সিরিজের প্রশ্নগুলোর জন্য আমরা ফলো করছি খায়রুল বেসিক ম্যাথ সিরিজের 6th এডিশন বইটি। চলুন শুরু করি। বন্ধুরা, আমাদের এই পর্বের প্রথম প্রশ্ন, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 4, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব? এটা লসাগু না গসাগুর অঙ্ক, এটি আমরা কিভাবে বলবো? বন্ধুরা, খেয়াল করুন, আমাদেরকে এমন একটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটি 7, 4, 21, 35 এবং 42 দ্বারা ভাগ করা যায়। তার মানে ওই সংখ্যাটি হবে এই সংখ্যাগুলোর লসাগু। তা এই সংখ্যাগুলোর লসাগু আমরা যদি শর্টকাট পদ্ধতিতে করতে পারি তারা আমরা শর্টকাট পদ্ধতিতে করব। আর যদি আমরা না পারি তাহলে ট্রেডিশনাল আমরা যেটা শিখছি সেটা দিয়ে আমরা করব। তাহলে আমরা যেহেতু সময় কিভাবে সেভ করা যায় পরীক্ষাতে সেই চিন্তা করে আমরা আমাদের এই সিরিজটা তৈরি করা, তাহলে আমরা আপনাদেরকে কিভাবে এটা অতি দ্রুত সলভ করাতে সেটা আমরা অলরেডি শিখিয়েছি। আমরা সেই টেকনিকটি আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখেন, এটা যদি আমরা দেখেন, এখানে 7-এর মাল্টিপল আছে কত? 14, তাহলে এই 7 বাদ। আবার 14-র মাল্টিপল আছে কত? 42, সেজন্য এখানে এই 42টা বাদ। আবার দেখেন, 21-এর মাল্টিপল আছে কত? 42, তাহলে এই 21 তো বাদ। তাহলে আমাদের মূলত লসাগু নির্ণয় করতে হচ্ছে 35 এবং 42। এটা আরও এখন এটাকে যদি আমরা যে সংক্ষিপ্ত নিয়ম করেছিলাম যে একে যদি আমরা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করি এবং সেই গুণফল যদি 35 দ্বারা ভাগ যায় তাহলে তাই হবে আমাদের লসাগু। এটা করতে এখানে একটু বড় সংখ্যা গুণ করতে আপনার একটু সময় লাগবে, তাহলে এটা আরও সংক্ষিপ্তভাবে করা যায়। কীভাবে? এখান থেকে যদি আমরা 7 কমন নেই তাহলে কত থাকে এখানে? 5 এবং 6। তাহলে এই 7, 5, 6 এর যে গুণফল সেটাই হবে আমাদের এগুলার লসাগু। এটা গুণফল কত? বুঝতে পারছি? অথবা আপনারা এইভাবে যদি না বোঝেন তাহলে আপনারা এইভাবে করবেন, 35, 42। এটা কী দেওয়া যায়? আপনার 7 দেওয়া যায়। 7 দা করলে এখানে 5 এবং 6। সেম জিনিস এটা আমরা এখানে করেছি। তাহলে লসাগু হচ্ছে এই 7, 5 এবং 6-এর গুণফল। তাহলে 7, 5, 6-এর গুণফল কত? 221। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে 210। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? 210। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে এই অঙ্কটি করার সবচেয়ে সহজ এবং সঠিক পদ্ধতি। আমি আপনাদেরকে দুইভাবে শিখিয়েলাম, আপনারা যেটা সুবিধা মনে করেন সেভাবে আপনারা করবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্কটি নির্ভুলভাবে করা এবং টাইম সেভ করা। চলুন আমরা আরেকটি প্রশ্ন যদি সলভ করি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন, একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে 7 ঘাটে পানি খায়, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তাহলে গরুর সংখ্যা কত? শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করেন, এখানে আমাদেরকে এমন একটি সংখ্যা বের করতে বলতেছে যে সংখ্যাটি 3, 9, 7 দ্বারা 7 এবং 7, 3, 7, 9 এবং 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যাটি কত হবে? আমরা জানি যদি কোনো সংখ্যাকে তার ছোট ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেই বৃহত্তম সংখ্যা হচ্ছে ওই ছোট সংখ্যাগুলোর
কি লসাগু। তাহলে আমাদের এখানের যে উত্তরটা হবে, তাহলে সে উত্তরটা হবে 3, 7, 9 এবং 12 লসাগু। বন্ধুরা লসাগু যদি আমরা করি, 3 দ্বারা যদি আমরা লসাগু করি তাহলে এখানে কত হয় 1, 7-এ ভাগ যায় না, এখানে 3 এবং 4। তাহলে আমাদের লসাগুটা কত হবে, হবে 9, 7 এবং 4-এর লসাগু। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখেন আমাদের এটা যদি গুণ করি তাহলে গুণফল হবে আমাদের 252। আপনারা যদি যারা গুণ না পারেন তারা আরেক জায়গায় গুণ করে নেবেন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ, 252। চলুন বন্ধুরা, যদি আমরা আরেকটি প্রশ্ন সলভ করি, তাহলে এই মোট সংখ্যা যে ভাগ যায় এরকম যদি ক্যাটাগরি থাকে সেগুলো অঙ্ক আমরা আমাদের অবশ্যই সলভ হয়ে যাবে। তাহলে এই ক্যাটাগরিকে আমরা বলতে পারতেছি যে এমন একটি সংখ্যা আমাদের বের করতে বলে যে সংখ্যাগুলো এই ছোট ছোট সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাটি হবে ছোট ছোট সংখ্যাগুলোর লসাগু। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন। বন্ধুরা প্রশ্নটি বলছে, বুশরা, এশা ও প্রীতুই 5 মিনিট, 10 মিনিট এবং 15 মিনিটে অন্তর অন্তর একটি করে চকলেট খায়, কতক্ষণ পরে তারা একত্রে চকলেট খাবে? বন্ধুরা আপনারা যদি এরকম প্রশ্ন পান যে কতক্ষণ পরে তারা একত্রে মিলবে, কতক্ষণ পরে তারা একত্রে খাবে, কতক্ষণ পরে ঘড়ির কাঁটা একত্রে বাজবে, একত্রে কথাটা যদি উল্লেখ থাকে আপনারা চোখ বন্ধ করে এটা লসাগু করবেন। কি করবেন? লসাগু। কি উল্লেখ থাকলে? একত্রে খাবে, একত্রে চলবে, কতক্ষণ পরে তারা একত্রে খাবে, একত্রে চলবে, একত্রে যাবে, কতক্ষণ পরে ঘড়ির কাঁটা একত্রে বাজবে, এরকম অঙ্কে যদি একত্রে উল্লেখ থাকে তাহলে আমরা কি করব? চোখ বন্ধ করে লসাগু করব। তাহলে দেখেন আমরা কার কার লসাগু করবো এখানে? 5, 10 এবং 15। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করেন, 5-এর মাল্টিপল যদি যেহেতু এখানে 10 আছে তাহলে সেই জন্য 5 আমরা আমাদের হিসাব থেকে কি করব? বাদ দিব। আমরা তাহলে কি করব? এই 15কে যদি আমরা আমাদের সংক্ষিপ্ত যে নিয়ম শিখেছি সেটা যদি আমরা করি, 15কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে কত হবে? 30। 30কে কি 10 দ্বারা ভাগ যায়? অবশ্যই ভাগ যায়। তাহলে এই 30ই হবে আমাদের লসাগু বা আমাদের এই প্রশ্নের উত্তর। এবারও যদি না করতে চাই, যদি আমরা এভাবে করি 10 এবং 15, যেহেতু 5-এর আমাদের লসাগু করার প্রয়োজন হচ্ছে না, তাহলে এই 10 এখানে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে? আমরা 2 এবং 3। এবার দেখেন এই যে মৌলিক গুণনীয়ক আমাদের বের হয়েছে, তা এগুলো আমরা গুণ করি। যদি 5, 2 × 3, এটা লসাগু কত হয়? গুণফল 30। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 30। শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের জন্য 3টি প্রশ্ন সলভ করলাম। আমরা এই সিরিজের সকল প্রশ্ন জন্য খায়রুল বেসিক ম্যাথের 6th এডিশন বইটি ফলো করছি। আপনারা যদি পারেন এই বইটি কিনে নেবেন। আমি প্রমোশন করছি না, কিন্তু এই বইয়ে প্রশ্নগুলো গোছানো আকারে দেওয়া আছে। আপনারা তো আমাদের সাথেই থাকবেন, তাহলে আমরা প্রতিটি ক্যাটাগরির জন্য অঙ্ক আমরা করব যাতে আপনার সব ধরনের অঙ্ক করতে সামর্থ্য হন। শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, সেজন্য আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।